একটা কেকের পেছনে কিন্তু আমাদের অনেকটাই সময় দিতে হয় আর ধৈর্য ধরে কাজটাকে শেষ করতে হয়। আর যখন কাস্টমার একটা সুন্দর মিষ্টি রিভিউ দেয় তারপর যেন মনে হয় কষ্টটা পুরো সার্থক হলো। যাই হোক, এভাবেই 6টা বছর আমার কেটে গেল কেকের কাজের সাথে। আশা করি তোমরা সকলেই জানো কম বেশি। এই কেকটি নিয়েছিল আমার রিপিটেড কাস্টমার, যে প্রথম থেকেই আমার কাছ থেকে তার 2 মেয়ের জন্মদিনে কেক নিয়ে থাকে আর প্রত্যেকবারই কেক নেওয়ার পরে সুন্দর করে একটা রিভিউ দেয়। যাই হোক, কেকটি ছিল 2 টায়ার কেক বারবি থিমের ওপরে। দিদির ছোট মেয়ের জন্মদিনের জন্য কেকটি অর্ডার করেছিল। কেকটি ছিল চকলেট ফ্লেভার আর ভেতরে ছিল লোডেড চকো চিপস, বাটারস্কচ প্রালাইন, সঙ্গে বাটারস্কচ ক্রাঞ্চ দিয়ে লোডেড করা। আর কেকটি ছিল 2 রঙের, প্রথমে ছিল একটু ডিপ পিঙ্ক, তারপরে হালকা পিঙ্ক, তারপরে হোয়াইট, তাহলে 3টে শেড হলো। আমি 2টো বলেছিলাম। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কেকটাকে রেডি করে একটার ওপরে আরেকটা বসিয়ে দিলাম। আর এই কাজটা কিন্তু সবসময় একটু সাবধানে করতে হবে। তারপরে আমি এখানে কিছু বাটারফ্লাই নিয়েছি, যেটা নন এডিবল। যে কোনো কেকের দোকানেই তোমরা পেয়ে যাবে, মানে কেকের মেটেরিয়ালস যেখানে বিক্রি হয়। বাটারফ্লাইগুলো আমি সুন্দর করে কেকের গায়ে সেট করে দিলাম। আর এরপরে আমি দেব বারবি থিমের যত রকম পিকচার দিদি পছন্দ করে দিয়েছিল সেই পিকচারগুলো পেপার প্রিন্টের ওপর করে এরকম টুথপিকের সাহায্যে সেলোটেপ দিয়ে আটকে কেকের ওপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই যে গোল গোল পিঙ্ক আর হোয়াইট কালারের দেখছো, এগুলো হচ্ছে মিল্ক চকলেট, আমি নিজেই বানিয়েছি। সেগুলো কেকের ওপর বসিয়ে দিলাম, সঙ্গে গোল্ডেন কালারের এরকম বল ছড়িয়ে দিলাম। আর যে ফক্স বলগুলো হয় নানান রঙের, সাদা, গোল্ডেন, পিঙ্ক আর হোয়াইট, সেগুলো কেকের গায়ে লাগিয়ে এরকম সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। একটা হ্যাপি বার্থডে ট্যাগ দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে কেকটা দেখতে, সামনে থেকে না আরও সুন্দর লাগছিল। এইরকম সুন্দর সুন্দর কেক নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের পছন্দ মতো ডেকোরেশন, ফ্লেভার সব অনুযায়ী আমি বানিয়ে দিতে পারি।